দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, বরিশালে তাপপ্রবাহের কেমন পরিস্থিতি দেখছেন আপনি এবং জনজীবনে তার কি প্রভাব ঘটছে আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে টানা তাপদাহে কিন্তু গোটা দেশের সাথে বিভাগীয় শহর বরিশালেরও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাপদাহে পুড়ছে টানা কয়েকদিন থেকেই। এবং বরিশাল সহ নিম্ন অঞ্চলের যেসব এলাকা রয়েছে সেসব অঞ্চলে কিন্তু অনেক বেশি আসলে তাপদাহের যে অনুভূতি সেটা কিন্তু বাহিরে বেশি মানুষ অনুভব করছে। এবং রোদের কারণে এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ একেবারে নাজেহাল হয়ে গরমে খুবই হাঁসফাঁস অবস্থা। এবং বর্তমানে কিন্তু আজ বরিশালে যে তাপমাত্রা রয়েছে সেটা হচ্ছে 34.7 ডিগ্রি সেলসিয়াস। তবে বাহিরে এই মুহূর্তে আসলে মনে হচ্ছে যে 45 থেকে 46 বা 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মানুষ আসলে ফিল করছে। এ লক্ষ্যে বরিশালের আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে কিন্তু 2 দিনের মানে বলতে পারি 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করে গেছে। এবং এখন অবধি পর্যন্ত যে বৈরী আবহাওয়া বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার খবর আমাদেরকে দিতে পারেনি। তবে কালবৈশাখী ঝড় যদি হঠাৎ করে আসে সেটা আসলে প্রাকৃতিক নিয়মে যদি হয়। এছাড়া এরকম তাপদাহের পরিবেশ কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে বয়ে যাচ্ছে। সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে একটি নাভিশ্বাস, তারা খুবই অসুস্থ হয়ে পড়ছে। ইতিমধ্যে বরিশালের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং মানুষ দেখানোর চেষ্টা করছে যে সাধারণ মানুষ কিন্তু আসলে এই তাপদাহের হাত থেকে বাঁচার জন্য যে আসলে রাস্তার পাশের ফুটপাতে যে খাবার বা শরবত, পানীয় শরবত এগুলো কিন্তু আসলে বেছে নিচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এমন পরিস্থিতি আরো টানা কয়েকদিন থাকবে, তারপরে হয়তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বা বৃষ্টিপাত অথবা বৈরী আবহাওয়া আসলে পরে হয়তো আবহাওয়ার পরিবেশের অনেকটা উন্নতি হতে পারে। তো সব মিলিয়ে যে উত্তপ্ত পরিবেশ রয়েছে সেটা বিরাজ করছে টানা কয়েকদিন থেকে। সাধারণ মানুষের সাথে কথা বলেছি নিম্ন আয়ের, তারা বলছে আসলে এই বাইরের যে পরিবেশ সেটা আসলে কোনোভাবেই সহ্য করার মতো নয়। এবং ডায়রি ওয়ার্ড সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু এবং বৃদ্ধদের যে আসলে এই গরম বা ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা বেড়েছে। তারা খুবই একেবারে না দেখলে বোঝা যাবে না যে তারা কি পরিমাণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। কোথাও তার উপরে রয়েছে বরিশালে তীব্র বিশুদ্ধ পানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ একেবারেই নাজেহাল এবং তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আছে। তো আমাদের প্রত্যাশা রয়েছে আসলে 2-1 দিনের মধ্যেই যেন এই পরিবেশটা কিছুটা শান্ত হয়। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে উত্তপ্ত গরম পরিস্থিতির সবশেষ তথ্য যতটুকু ছিল। ফৌজিয়া।